আসুন শুরু করা যাক ব্যাটারি নিয়ে আজকের এই পর্ব। এটা একটা ব্যাটারি নিয়ে বকবকীয় ভিডিও। চলুন ব্যাটারি নিয়ে কিছুক্ষণ বকবক করি। এখন বন্ধুগণ আসি, কি কি উপায় অবলম্বন করলে আপনাদের ব্যাটারিগুলো দীর্ঘদিন টিকবে, বেশি দিন ব্যবহার উপযোগী রাখা যাবে। আসুন সেই বিষয়ে এখন কথা বলি। আসলে হয়েছে কি, আমরা জাতে বাঙালি, আমরা চাই এমন একটা কিছু যেটার উপর দিয়ে অনেক দহরম মহরম হবে, অল্প দামে কেনা যাবে এবং বেশি দিন লাস্টিং করবে। আমরা পয়সাও দিব কম, এর উপর ধরম মহরম চালাবো এবং বেশি দিন টিকবে, এটাই আমরা চাই। কিন্তু না, এভাবে সম্ভব নয়। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। তাই আমি আলোচনা করব এখন কিছু পদক্ষেপ অবলম্বন করলে আপনার ব্যাটারি বেশি দিন টিকবে, ব্যবহার উপযোগী রাখা যাবে। সেটা হচ্ছে, প্রথমত আপনাকে বাস হোক, ট্রাক হোক, সিএনজি হোক, মিনি বাস হোক, বা যে কোনো যান হোক, অটো হোক, মিশুক হোক, টমটম হোক, ব্যাটারি যখন আপনি নতুন ব্যাটারি কিনে এটার ফিটিং করবেন, তখন সম্পূর্ণভাবে খুব ভালো করে টাইট ফিট করে এটাকে ফিটিং করবেন। যেন চলতি অবস্থায়, আমাদের দেশের রাস্তার অবস্থা খুবই নাজুক, এখন অবশ্য অনেক ভালো হয়েছে, কিন্তু তারপরও স্পিড ব্রেকারে অনেক ঝাঁকাঝাঁকি হয় রাস্তায়। এই ঝাঁকাঝাঁকির কারণে এগুলো যেন একটু ঢিলা না হয়ে স্পার্ক না করে। স্পার্ক হলে পরে আপনার ব্যাটারি প্রথমত যাবে ব্যাটারির খুঁটি, তারপরে ভিতর থেকে ক্ষতি হবে। এই জন্য আমরা খুব ভালো করে টাইট ফিট করে ব্যাটারিটা ফিটিং করব। দ্বিতীয়ত, প্রতিদিন আমরা আমাদের ব্যাটারির যে ইলেকট্রোলাইট বা আপনারা যারা অ্যাসিড বলেন, এইটার লেভেল ঠিক রাখবো। এটা আপার লেভেলের উপরে উঠা যাবে না এবং লোয়ার লেভেলের নিচে নামানো যাবে না, মাঝখানে থাকবে। অর্থাৎ আমি যদি এভাবে আপনাদের বোঝাতে চাই, বুকের নিচেও নামবে না, গলার উপরে উঠবে না, ঠিক মাঝ বরাবর থাকতে হবে। এটাকে বলে ব্যাটারি লেভেল। এই অ্যাসিড লেভেলটা আপনাকে ঠিক রাখতে হবে। 3 নাম্বার, মাঝে মাঝে আপনি এটার যে খুঁটিগুলো বা ব্যাটারির যে পোস্ট, এই পোস্টগুলো আপনি চেক করবেন, এখানে কোনো সালফার পড়ে গিয়েছে কিনা। যদি পড়ে থাকে এটাকে পরিষ্কার করবেন। পরিষ্কারের উপায় হচ্ছে গরম পানি ঢেলে এবং পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে রাখবেন। আপনি ব্যাটারিটাকে একটু রেস্ট দিবেন। আমাদের মানুষেরও তো একটা বিশ্রাম প্রয়োজন আছে, প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসের বিশ্রাম প্রয়োজন আছে। এক নাগারে ফ্যান ঘুরলে দিন রাত 24 ঘন্টা, এখন যে গরম পড়ছে, আপনি দেখেন অনেক জায়গায় অনেক ফ্যান কয়েল নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে। তার কারণ দীর্ঘ ব্যবহার, তাকে বিশ্রাম না দিয়ে ব্যবহার। তাহলে আপনার ব্যাটারিটাও একই অবস্থা, আপনি তাকে বিশ্রাম দিতে হবে। আপনি একটা গাড়ি চালাচ্ছেন শহরের ভিতরে, জাম লেগে আছে, আপনি স্টার্ট দিচ্ছেন বারবার, স্টার্ট বন্ধ করছেন বারবার, এরকমটা যদি হয় তাহলেও কিন্তু ব্যাটারির ক্ষতি হয়। অতএব এই দিকটা তো খেয়াল রাখতে হবে। আপনি ব্যাটারিকে যতবার স্টার্ট দিবেন, ব্যাটারির ভিতরে সমস্ত কারেন্ট সেই ঘূর্ণন গতি জন্য যতটুকু প্রয়োজন হয় অতটুকু পুরো কারেন্টটা নিয়ে স্টার্ট হবে। তারপর আবার ডায়নামার মাধ্যমে ব্যাটারি কারেন্টটা আবার পূর্ণ হবে। এই যে বারবার যদি এই জিনিসটা ঘটতে থাকে, সেটা ব্যাটারির লংজারভিটিভের জন্য ক্ষতি। আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে আমরা যত্ন নেই না। কথায় আছে যতনে রতন মিলে। ওই যে বললাম, আপনি ব্যাটারির ফ্ল্যাট প্লেট ব্যাটারি এবং টিউবুলার ব্যাটারি, আপনি আইপিএস এর জন্য যদি শহরাঞ্চল হয়, আপনি এখানে টিউবুলার প্লেটের ব্যাটারি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। গ্রামাঞ্চল হলে পরে সেখানে টিউবুলার প্লেটের পরিবর্তে ফ্ল্যাট প্লেট হইলে ভালো। এর কারণ হচ্ছে টিউবুলার প্লেটের ধরন হচ্ছে এটা খুব ধীরে ধীরে কারেন্ট নেয় এবং ছাড়ার সময়ও খুব ধীরে ধীরে ছাড়ে। ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে কারেন্ট খুব দ্রুত নেয় এবং খুব দ্রুতই ছাড়ে। ধরেন আপনার বিদ্যুৎ নাই 3 ঘন্টা 4 ঘন্টা, আপনি ব্যাটারিটি ব্যবহার হতে হতে ব্যাটারির বিদ্যুৎ শেষ হয়ে গেল, কিন্তু কারেন্ট যখন আসলো টিউবুলার প্লেট হলে তখন এটার কারেন্টটা পূর্ণ হতে খুবই সময় লাগবে। কিন্তু ফ্ল্যাট প্লেট হলে পরে অল্প সময়ই কারেন্টটা ব্যাটারির ভিতরে ঢুকে যাবে। আর টিউবুলার প্লেটের যদি একবার ফুল চার্জ শেষ হয়ে যায়, তাহলে এই আপনার আইপিএস এর বলেন আর সোলারের প্যানেল বলেন, এদের পক্ষে কখনোই ওই টিউবুলার প্লেটকে আর উঠানো সম্ভব হয় না বুস্টার চার্জ ছাড়া। দোকানে নিয়ে বড় বড় চার্জিং মেশিন দিয়ে দেখছেন, সেখানে নিয়ে বুস্টিং চার্জ লাগবে, তবেই ব্যাটারিটা আবার উঠবে। সেক্ষেত্রে আপনাকে ঝামেলা পোহাতে হবে, খুলতে হবে ব্যাটারিটি, অনেক যেহেতু ভারী ওজন, সেটাকে বহন করে নিয়ে আসতে হবে আপনার কাঙ্ক্ষিত সেই চার্জিং এর জায়গায়। সেখানে এসে আবার আপনাকে চার্জ দিয়ে পূর্ণ চার্জ করে আবার আপনাকে নিয়ে যেতে হবে, বহন করে তারপর লাগাতে হবে। সুতরাং এই বিষয়টা মনে রাখবেন। প্যানেলের ক্ষেত্রে সোলার প্যানেল, আপনার যদি একটু ব্যাটারির এম্পিয়ার থেকে সোলারের প্যানেলের এম্পিয়ার যদি বাড়তি লাগান, তাহলে সেটা খুব বেশি উপযোগী। যদি সমান সমান লাগান তাহলে চলবে, তবে অতটা চলবে না। আর যদি ব্যাটারির এম্পিয়ার থেকে সোলারের প্যানেলের ওয়াট কম থাকে, তাহলে মাঠে মারা আপনার ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এই জন্য উচিত হবে সোলারের প্যানেলের ওয়াট বেশি রাখা ব্যাটারির এম্পিয়ারের থেকে। তৃতীয়ত, অটো মিশুক টমটম ভাইদের বা মালিকদের আমি বলবো, আপনাদের ব্যাটারিগুলো প্রতিদিন চালানোর পরে রাতে যখন চার্জে লাগাবেন, অবশ্যই কর্ক, ব্যাটারির যে উপরে কর্ক থাকে, কর্কগুলো খুলে তারপর চার্জে লাগাবেন।
যাবেন। সাধারণত এই পিক সময়ে, বিদ্যুতের পিক আওয়ারে কারেন্ট খুব বেশি চলে যায়, ডিস্টার্ব করে, ব্যবহার বেশি হয়, যার কারণে গ্রাম অঞ্চলে পল্লী বিদ্যুতের কারেন্ট খুব বেশি আসা যাওয়া করে। এতে করে দেখা গেছে আপনার ব্যাটারিগুলো ফুল চার্জ হয় না, কিন্তু রুজি রোজগারের কারণে সকালবেলা আবার ড্রাইভার ভাইদের বের হয়ে যেতে হয়। ফুল চার্জ না হওয়ায় ব্যাটারিটি দীর্ঘ সময় চালনা করা যায় না, এতে করে কিন্তু ব্যাটারির ক্ষতি হয়ে যায়। তাই খেয়াল রাখবেন, ফুল চার্জ হলে তবেই ব্যাটারিটা বের করবেন। কোনো কারণে যদি কারেন্ট চলে যায়, আপনার ফুল চার্জ করতে পারেননি, সেই ক্ষেত্রে অর্ধেক বেলা গাড়িটা চালাবেন, বাকি অর্ধেক বেলায় এসে আবার ব্যাটারি চার্জে লাগাবেন। প্রতিদিন চার্জ, রাতের বেলায় চার্জ হওয়ার পর যখন ব্যাটারিটি আবার সকালবেলা চার্জ থেকে মেশিন চার্জ খুলবেন, তখন কিন্তু করক লাগাবেন না। খোলার সময় আপনার কাছে একটা হাইড্রোমিটার থাকবে। গত ভিডিওতে আমি হাইড্রোমিটার দেখিয়েছি। সেই হাইড্রোমিটার দিয়ে আপনি চেক করবেন প্রতিটি সেলস, প্রতিটি খোপগুলোতে মিটার ঢুকিয়ে আপনি চেক করবেন। আমি শুধুমাত্র এটা মিশুক, অটো, টমটম এই জাতীয় ব্যাটারি চালিত যে যানগুলো আছে, যাদের রেকটিফায়ার নাই বা আপনার ডায়নামা নাই, সেই গাড়িগুলোর কথা বলছি, তারা এটা করবেন। হাইড্রোমিটার দিয়ে গ্র্যাভিটি চেক করে তারপর গাড়িটা ছাড়বেন। যদি প্রয়োজন মনে করেন যে না, ফুল চার্জ হয়নি, তাহলে চার্জ আরো হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর ব্যাটারিটি লাগিয়ে গাড়িটা ছাড়বেন। তাতে আপনার ব্যাটারিটি দীর্ঘদিন ভালো থাকবে। সবচেয়ে ভালো হয় এই সকাল থেকে রাত পর্যন্ত, এর মাঝখানে লাঞ্চের সময় বিরতিতে যদি একবার আপনি ব্যাটারিটাকে একটু চার্জ দিতে পারেন, তাহলে আপনার ব্যাটারি দীর্ঘদিন টিকবে। এখন আসেন গাড়ির ব্যাটারির ক্ষেত্রে কিভাবে দীর্ঘদিন টিকানো যায়। ব্যাটারি একটি, আমি আগেই বলেছি, এটা একটা স্টোরেজ কারেন্ট, কিন্তু এটা আপনাকে সার্ভিস দিবে যদি আপনি তাকে সার্ভিস দেন। টিট ফর ট্যাট, আপনি তাকে ভালো রাখবেন, সেও আপনাকে ভালো রাখবে। আপনার গাড়ির ইঞ্জিন ডিস্টার্ব আছে, আপনার অল্টারনেটর খারাপ আছে, আপনার ফ্যান বেল্ট ঢিলা আছে, আপনার আরো কিছু সমস্যা আছে গাড়িতে, এই ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। আপনি ব্যাটারি থেকে সে কারেন্ট নিচ্ছে, কিন্তু অল্টারনেটর, ফ্যান বেল্ট ঢিলার কারণে পূর্ণ চার্জ ব্যাটারিকে দিতে পারতেছে না। প্রতিনিয়ত একটু একটু করে ব্যাটারি তার চার্জ হারাচ্ছে, এতে করে ব্যাটারির স্বাস্থ্য খারাপ হচ্ছে। একটু একটু করে স্বাস্থ্য খারাপ হলে একটা সময় সে ডেড হয়ে যায়, মারা যায়, অকালে মারা যায়। এই কারণে আপনার গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ আপনি লক্ষ্য রাখবেন, ঠিক রাখবেন। আপনার ব্যাটারির গাড়ির যে আর্থিন থাকে, এই আর্থিনের লাইন কোথাও যদি লিক হয়ে যায় বডি থেকে, তাহলে ব্যাটারি থেকে সে কারেন্ট চুরি করে। এই জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে যে সকালবেলা স্টার্ট হলো, সারাদিন গাড়ি চললো, বন্ধ হলো, আবার স্টার্ট করার সময় ব্যাটারি স্টার্ট হলো না। আবার অনেক সময় সকালবেলায় স্টার্ট হয় না, তাকে ধাক্কা দিয়ে স্টার্ট করতে হয়, আবার সারাদিন চলে, রাত্রে এসে গাড়ি যখন বন্ধ করে সকালবেলা আবার স্টার্ট হয় না। দুই ধরনেরই ব্যাপারই ঘটে। এক্ষেত্রে অবশ্যই আপনার গাড়িতে চেক করতে হবে আর্থিং কোথাও লুজ আছে কিনা, গাড়ির যাবতীয় আর্থিং চেক করাতে হবে। এটা চেকের মেশিন পাওয়া যায়, বিভিন্ন ব্যাটারির দোকানে গেলে আপনি পাবেন। আপনার গাড়ির আর্থিং ঠিক আছে কিনা সে বলে দিতে পারবে। আবার আপনার গাড়ির অল্টারনেটর, ফ্যান বেল্ট, ডায়নামা, অন্যান্য যন্ত্রাংশগুলো ঠিক আছে কিনা এটাও চেক করতে পারবেন। এগুলো চেক রাখতে হবে। গাড়ির চাকা জাম আছে, ব্যাটারি ঠিকই আপনার স্ট্রং, আমি অটো, মিশুক, টমটম ভাইদের এই গাড়ির ব্যাপারে কথা বলছি, ব্যাটারি স্ট্রং কিন্তু গাড়ির চাকা জাম। তাই দেখা গেছে কি, ব্যাটারি দুপুর হলেই, বিকাল গড়িলেই ব্যাটারির পাওয়ার শেষ, কিন্তু ব্যাটারিটা স্ট্রং ছিল। যদি চাকা জাম না থাকতো তাহলে কিন্তু ব্যাটারিটা রাত পর্যন্ত চলতো। এই সমস্ত বিষয় খেয়াল করলে আপনার ব্যাটারিটি দীর্ঘদিন আপনি ব্যবহার উপযোগী রাখতে পারবেন। আমরা শুধু রোজগার খেতে রাজি, কিন্তু কষ্টকে করতে রাজি না। আমরা শুধু ইনকামের ধান্দায় ছুটি, কিন্তু যার কারণে যেই মাধ্যমে আমার ইনকামটা হবে, সেই মাধ্যমটাকে যদি আমরা ঠিক না রাখি, তাহলে আমি এর থেকে দীর্ঘ সময় ইনকাম কিভাবে পাবো? তাই ব্যবহারকারী আমরা যারা আছি, আমাদেরও উচিত ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করা, তাকেও সুস্থ রাখা, তবেই আমি তার থেকে বেটার সার্ভিস পাবো। ব্যাটারি নিয়ে আরো অনেক কথা আমি আপনাদেরকে বলবো পরবর্তী ভিডিওতে, আশা করি আপনারা দেখবেন। আজকের ভিডিওটা ছিল বকবকিও। আমি হয়তো অনেক কিছু জানি না, আমার থেকে আরো জ্ঞানী আছে, এটা মনে রাখবেন। শুধুই মাত্র একটা বকবকিও ভিডিও। পরবর্তীতে আমি আরো ব্যাটারি নিয়ে কথা বলবো, কারণ উৎপাদন জনিত কিছু সমস্যা থাকে, ফ্যাক্টরি থেকে উৎপাদন জনিত সমস্যার কারণেও ব্যাটারির সমস্যা হয়। সেই বিষয়ে ভিডিও আসতেছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম, আজকে বিদায় নিচ্ছি।